আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আফরিন কিচেন থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের কালাভুনা। তো কালাভুনাই, এটি কিন্তু কোনো ভাজা মাংস বা পোড়া মাংস নয়। দেখেন কতটা সহজে ছুটে আসছে, খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আর কতটা নরম হয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার রেসিপি পুরোপুরি দেখে নেওয়ার জন্য আমি আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা কিন্তু সুস্বাদু হয়েছে। এর জন্য প্রথমে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর হাড় এবং চর্বি সহই নিয়েছি। পরিপূর্ণ স্বাদ পেতে হলে কিন্তু হাড় চর্বি সহই নিতে হবে। সলিড মাংস বা শুধু হাড্ডির পিস থাকলে কিন্তু হবে না। সুন্দর করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি। আর আজকের এই রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ রাঁধুনি মশলা দিয়ে করব। এই প্যাকেটের মশলা দিয়েই আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। তো বের করে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে বড় একটি প্যাকেট আছে এবং ছোট আরো একটি প্যাকেট আছে। তো কোন প্যাকেটের মশলা কখন ব্যবহার করে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। আর এই যে এর জন্য নিয়েছি খাঁটি সরিষার তেল। তো মাংস থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর সাথে আমি অ্যাড করে নিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর সেই সাথে ওই যে বড় প্যাকেটের যে মশলাগুলো ছিল সেটা আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু 2 কেজি মাংসের জন্য পারফেক্ট। এখন আমি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা বাটা। সেই সাথে আমি আরো দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। সয়া সসটা অবশ্যই ভালো ব্র্যান্ডের নেবেন, তা না হলে কিন্তু অরিজিনাল স্বাদ আসবে না। আর এখন 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে নিয়েছি। সেই সাথে অ্যাড করে নিচ্ছি 1.5 টেবিল চামচের মতো লবণ। আর আমি দিয়ে নিয়েছি 1/4 কাপের মতো সরিষার তেল। তো পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই করব, কোনো ধরনের সয়াবিন তেল বা অন্য কোনো তেল আমি ব্যবহার করব না। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মাখতে হবে যাতে করে মশলাটা খুব সুন্দরভাবে মাংসের গায়ে গায়ে লেগে যায়। তো 3-4 মিনিট আমি এভাবে ভালো করে মাখানোর পরে আমার হাতে যে মশলাটুকু লেগেছিল আমি সেটাকে সামান্য পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর সাথে অ্যাড করে নিচ্ছি আমি 1 কাপের মতো পানি। তো এটা দিয়ে কিন্তু আমার মশলাটা জাস্ট কষানো হবে। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে জাল করে নিব। তো ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি যাতে করে দ্রুত বলক এসে যায়। তো আপনাদেরকে আমি এখন খুলে দেখাবো। প্রথমে বলক আসার পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে আসতে পারে। আমি এভাবে নাড়াচাড়া করে আবারও এটাকে ঢেকে নিয়েছিলাম। এভাবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি আমি কিন্তু চুলার জালটাকে রেখেছিলাম। তাতে করে দেখেন প্রায় 7-8 মিনিট পরে অনেকটাই পানি বের হয়ে আসছে। এটা কিন্তু মাংসের গায়ের থেকে বের হয়ে আসছে। তো এই পানিটাকে কিন্তু আমি সম্পূর্ণ শুকিয়ে নিব। তো এর জন্য আমি আবারও ঢেকে দিয়েছি। আরো প্রায় 3-4 মিনিট জাল করার পরে আবারও আমি নেড়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন মাংসটা কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে। তো এইভাবে আমি আবারও ঢেকে দিব। আরো জাল করার পরে দেখেন মাংসের গায়ে যে পানিটা ছিল সেটা কিন্তু পরিপূর্ণ টেনে আসছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আবার নিচ থেকে একটু লেগে লেগে আসছে। তো এই পর্যায়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি এর ভিতরে পানি অ্যাড করে দিব। আর এটা কিন্তু মাংস কষানোর জন্য আমি এই পানিটা অ্যাড করছি। তো প্রায় 3 কাপের মতো পানি আমি দিয়ে নিলাম। এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা সিদ্ধ হবে, এর থেকে বেশি পানি আর দরকার হবে না।
তো এটাকেও আমি জাল করে নিয়েছি প্রায় 35 মিনিটের মতো। তো এর মাঝে মাঝে কিন্তু আমি অনেকবার ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে নিয়েছি। তো 35 মিনিট পরে কিন্তু এরকম হয়েছে, আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে আসছে এবং টেনে আসছে। তো এই পর্যায়ে বারবার নাড়াচাড়া করতে হবে। আর এখন ওই যে যে ছোট প্যাকেটের মশলাটা ছিল সেটা কিন্তু এরকম মাংস কষানো হয়ে গেলে তারপরে দিতে হবে। তো আমি দিয়ে নিয়েছি সবটুকু মশলা। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মাংসের গায়ে গায়ে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মাংসের গায়ে মশলাটা মেশানো হয়ে গেলে এটাকেও আমি আবার ঢেকে দিব। তো এটাকে ঢেকে আমি আরো প্রায় 7-8 মিনিট রান্না করব। তো তারপরে এরকম হয়েছে, মাংসটা অনেকটাই ঝোল টেনে আসছে এবং নিচ থেকেও লেগে লেগে আসছে। তো এ পর্যায়ে কিন্তু চুলার জাল একেবারে লো হিটে রাখবেন এবং এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে। কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না। অনেকটা পায়েস রান্না করার মতো, চুলার কাছ থেকে কিন্তু কোনোভাবেই সরা যাবে না এবং নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে লেগে আসবে। আর পোড়া লেগে গেলে কিন্তু এটার স্বাদ একেবারেই নষ্ট হয়ে যাবে, খেতে একদম মজা হবে না। তো দেখেন, এটা কিন্তু বাগার দেওয়ার জন্য আমার একেবারে পরিপূর্ণ রান্না হয়ে গিয়েছে। এখন আমি চলে আসছি বাগার দেওয়ার জন্য। তো অপর চুলায় কড়াই বসিয়ে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। সেই সাথে 3টি শুকনো মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে তেলের উপর দিয়ে নিয়েছি। এখন আমি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবং 3 কোয়া রসুন কুচি করে আমি তেলের উপর দিয়ে নিয়েছি। এটাকে নাড়াচাড়া করতে থাকবো প্রায় 3-4 মিনিটের মতো, বা যতক্ষণ পর্যন্ত এর কালারটা বাদামি কালার হয়ে না আসছে। তো এরকম হয়ে আসছে পেঁয়াজের কালারটা, তখন কিন্তু আমি সেই মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো যত বেশি নাড়াচাড়া করা যাবে ততই কিন্তু এটির স্বাদ বেড়ে যাবে। তো দেখেন, নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে কিন্তু অনেকটাই মশলা একেবারেই ভাজা ভাজা হয়ে আসছে এবং এর উপরে একটু তেল তেল হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা একেবারে রেডি। তো আজকের জন্য এখানেই শেষ। সবাই দোয়া করবেন।